পটল পোস্ত বানানোর জন্য পটলের খোসাগুলো ছাড়িয়ে আমি এরকমভাবে লম্বা লম্বাভাবে একটু চিড়ে নেব। এবার এই পটলের মধ্যে একে একে আমি হলুদ লবণ মিশিয়ে খানিকক্ষণ রেখে দেবো 5 মিনিটের জন্য। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। 1 চামচ পোস্ত, 2-3 টুকরো আদা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 4-5টা কাজু, এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার হয়ে গেছে। এবার প্যানের মধ্যে আমি খানিকটা তেল দিয়ে দেব। তেল দিয়ে একে একে আমি এই পটলগুলোকে হালকা আঁচে ভেজে নেব। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে ব্রাউনভাবে ভেজে নেব, যতক্ষণ না এটা একটু সফট হয়ে যাবে বা ব্রাউন কালার আসবে ততক্ষণ একে আমি ভাজতে থাকবো। ভাজা আমার হয়ে এসছে। হালকা হালকা এপিট ওপিট করে দেব। এবার একে একে আমি এগুলোকে তুলে নেব একটা পাত্রে। তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দালচিনি, এলাইচি আর 2টো লং আর গোটা জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ওই পেস্ট করে রাখা মশলা আর কিছু টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ লবণ স্বাদ অনুসারে দিয়ে আবার এটাকে কিছুক্ষণ নাড়াতে চাড়াতে লাগবো, যতক্ষণ না এ মশলা থেকে তেল ছেড়ে দেবে। মশলাটা আমার হয়ে এসছে। এবার এই ভেজে রাখা পটলগুলো একে একে আমি এর মধ্যে ছেড়ে দেব। এবার পটল আর মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে এবার উপর থেকে হালকা একটু জল ঢেলে দেব। তারপর কিছুক্ষণের জন্য আমি আবার ঢাকা রেখে দেব। এবার এর মধ্যে স্বাদ অনুসারে একটু চিনি দেব। দশ মিনিট পর ঢাকনা তুলে দেখব গ্রেভিটা একটু গাঢ় হয়ে এসছে। এবার আমি এর ভিতরে 1 চামচ ঘি অ্যাড করব। তারপর আবার 5 মিনিটের জন্য আবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো। পাঁচ মিনিট পর দেখব আমার পটল পোস্তটা একেবারে হয়ে এসেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এবার দেখুন আমার তরকারি কেমন হয়েছে।